সালামু আলাইকুম। ডি লাইভ ইন্টেরিয়রের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের একটা হ্যান্ডওভারকৃত প্রজেক্ট নিয়ে আপনাদের সাথে রিভিউ দিব ইনশাল্লাহ। আমাদের প্রজেক্ট লোকেশন বাবুবাজার আরমানিটোলা। এখানে আমরা ছোট্ট একটা অফিস ইন্টেরিয়র কাজ করলাম, সে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমরা কি কি কাজ করেছি সে বিষয়টা আপনাদের সাথে আলাপ করব। এটা হলো আমাদের রিসিপশন। এটা হচ্ছে সোফা। আমরা ক্রিম কালারের মধ্যে একটা সোফার প্যাটার্ন রেখেছি সিম্পল ডিজাইনের মধ্যে। এখানে টি টেবিল, এই পাশটাতে আমাদের সুরেক, ছোট্ট একটা সুরেক রেখেছি। এই পাশটাতে ইলেকট্রিক্যালের প্যাটার্নটা রেখেছি। এখানে আমরা সারফেস ওয়ারিং করেছি, যেহেতু এখানে স্ল্যাবের মধ্যে কোনো পাইপ ছিল না, কমার্শিয়াল স্পেস, সমস্ত কিছু এখানে সারফেস করা হয়েছে ইলেকট্রিক্যালের পার্টগুলা। এখানে আমরা যে গ্লাস পার্টিশন করেছি সেটা হচ্ছে 10 মিলি গ্লাস দিয়ে, এবং সেই সাথে গ্লাস ডোর প্যাটার্নটাও রেখেছি। এই হচ্ছে আমাদের সিলিংটা জিপসামের। এটা হচ্ছে আমাদের স্টোর রুম, ছোট্ট একটা স্টোর রুম। এটা হচ্ছে মেডিকেল ইকুইপমেন্ট ইম্পোর্টের অফিস, সেহেতু তাদের একটা স্টোর রুমের প্রয়োজন ম্যাটেরিয়ালস রাখার জন্য। আমরা ছোট্ট একটা পরিসরে একটা রাখার চেষ্টা করেছি। এ হচ্ছে আমাদের স্টোর রুম। বর্তমান আমরা আজকে এই প্রজেক্টটা হ্যান্ডওভার করে দিব ইনশাল্লাহ। এটা হচ্ছে আমাদের ফার্স্ট অফিস রুম। এখানে যে চেয়ারগুলা এবং টেবিলগুলা, এগুলো আমরা সমস্ত কিছু কাস্টমাইজ করেছি। চেয়ারগুলো আমরা পারচেস করেছি। চেয়ারগুলো রিজনেবল প্রাইজের মধ্যে রেখেছি। ক্লায়েন্টের ডিমান্ড অনুযায়ী আমরা কাজগুলো করেছি, এবং চেয়ার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল, একটা বাজেট ছিল, সেই বাজেটের মধ্যে আমরা রাখার চেষ্টা করেছি। এ হলো আমাদের ফার্স্ট অফিস রুম। এটার স্পেসটা হচ্ছে 6 ফিট বাই 9 ফিট। এখানে গ্লাস দিয়ে পার্টিশন করেছি। এটা হচ্ছে আমাদের একটা লবি, দুটা রুম আছে, এবং এখানে আমাদের একটা ড্রাই কিচেন, ওয়াশরুম, এই লবিটা আমরা রেখেছি। এটা হচ্ছে সেকেন্ড অফিস রুম। এটা হলো আমাদের সেকেন্ড অফিস রুম। এখানে ওপেন ফাইল ক্যাবিনেট আমরা কাস্টমাইজের মধ্যে রেখেছি। এখানে কলাম এবং বিমের একটা গ্যাপ ছিল, সেই গ্যাপটাকে আমরা মডিফাই করে সুন্দর করে কলামটাকে হিডেন করে দিয়েছি, এবং আমরা জায়গাটাকে প্রপারলি ইউজ করতে পারি সে বিষয়টা মাথায় রেখেই আমরা ডিজাইনটা মেক করেছি। এই হচ্ছে আমাদের সেকেন্ড অফিস রুম। দুইটা চেয়ার ফ্রন্ট ডেস্কে, দুইটা ভিজিটর চেয়ার, একটা বস চেয়ার, এবং সেই সাথে একটা সাইড টেবিলের প্যাটার্নটা আমরা রেখেছি। এখানে ক্লায়েন্টের কিছু ডিমান্ড ছিল, সে অনুযায়ী আমরা কাজ করেছি। এখানে আমরা এভরিথিং কাজ কমপ্লিট করেছি, সমস্ত কাজ ডি লাইভ ইন্টেরিয়র এটা কোম্পানি করেছে, সে বিষয়টা আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। এটা হচ্ছে আমাদের তৃতীয় রুম। এটা হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর স্যারের রুম। এখানে একটা সোফা রেখেছি, একটা টি টেবিল রেখেছি। এটা হলো এমডি স্যারের রুম। এখানে আমরা সোফা, একটা টি টেবিল এবং 3টা ফাইল ক্যাবিনেট। এটা হচ্ছে এমডি স্যারের ডেস্ক, 2টা চেয়ার, ভিজিটর চেয়ার, একটা বস চেয়ার। এই হচ্ছে আমাদের টেবিলের ডিজাইনটা। এটা হলো টেবিলের ডিজাইন, সিম্পলের মধ্যে রেখেছি, যেহেতু ক্লায়েন্টের বাজেটটা খুব কম ছিল, যার কারণে কম বাজেটের মধ্যে একটা অফিসকে সুন্দরভাবে কিভাবে সাজানো যায় সেটা আমরা দায়িত্ব নিয়েছি, এবং আলহামদুলিল্লাহ আমরা সেটা কমপ্লিট করেছি। আজকে আমরা হ্যান্ডওভার দিয়ে দিচ্ছি এই প্রজেক্টটা। এই পাশটাতে আমাদের অ্যাপার্টমেন্টের কার্টেন ওয়াল ছিল, সেটাকে আমরা একটা গোল্ডেন টেক্সচার রেখে আমরা একটা ব্লাইন্ড দিয়েছি, খুব সুন্দর একটা ব্লাইন্ড।
এটা হচ্ছে আমাদের আরেকটা ক্যাবিনেট, ফাইল ক্যাবিনেট। এখানে আমাদের যে ব্লাইন্ড আমরা ইউজ করেছি, যখন আমাদের সানলাইটের প্রয়োজন হবে তখন আমরা দুইটাভাবে ইউজ করতে পারবো। সানলাইট এভাবে ওপেন করলে সানলাইটটা রুমের মধ্যে প্রবেশ করবে, আবার যখন সানলাইটের প্রয়োজন হবে না, হিডেন করার প্রয়োজন হবে, তখন হালকা একটু টান দিলে সেটা বন্ধ হয়ে যাবে। এই হচ্ছে আমাদের আপডেট কাজের। এই পাশটাতে আমরা আর একটা ফাইল ক্যাবিনেট রেখেছি। এখানে একটা কলাম এবং ওয়ালের মাঝে একটা গ্যাপ ছিল, সেই গ্যাপটাকে আমরা কাস্টমাইজ করে ইউজেবল করা যায় কিভাবে সেটা আমরা করেছি। এই পাশটাতে সিম্পল ডিজাইনের মধ্যে এখানে শোপিস রাখার জন্য আমরা ছোট্ট একটা শোপিস র্যাক করেছি। এই হচ্ছে বর্তমান কাজের অবস্থা। ইনশাল্লাহ আমরা আজকে ক্লায়েন্টকে বুঝিয়ে দেব। এটা হচ্ছে আমাদের এমডি স্যারের রুম। আমাদের যে স্পেসটা পেয়েছি এটা টোটাল 500 স্কোয়ার ফিটের একটা স্পেস পেয়েছি। সেই স্পেসে আমরা 3টা অফিস রুম, একটা স্টোর রুম, একটা ছোট্ট কিচেন, একটা রিসিপশন এবং সেই সাথে একটা টয়লেটের অপশনও রাখা আছে 500 স্কোয়ার ফিটের মধ্যে। যখন আমি প্রজেক্টটা হাতে পাই তখন আমরা আমাদের অভিজ্ঞ আর্কিটেক্ট যারা আছে তাদের সাথে আমরা মিটিং করে এই ছোট্ট স্পেসটাকে কিভাবে কাস্টমাইজ করে ক্লায়েন্টের ডিমান্ড অনুযায়ী আমরা সেটাকে ফুটিয়ে তুলতে পারি এবং প্রত্যেকটা জায়গা যেন ইউজেবল হয় সে বিষয়টা মাথায় রেখে আমরা ডিজাইন করে ক্লায়েন্টের সাথে দেন কাজটা এগ্রিমেন্ট করি। এই হচ্ছে আমাদের ছোট্ট একটা ড্রাই কিচেন। এই পাশটাতে আমাদের ওয়াশরুম, এটা হলো ওয়াশরুম। ওয়াশরুমে আমরা সিলিং রেখেছি। এখানে যেহেতু সিলিংয়ের হাইটটা একটু বেশি ছিল যার কারণে আমরা ওয়াশরুমে জিপসামের একটা সিলিং দিয়ে রেখেছি।